82 নম্বর পৃষ্ঠা খোলো। খুলে দেখো এই যে এখানে যে ছবি দেয়া আছে সেই ছবির সাথে মিল আছে কিনা। এখন তোমরা সবাই আমার সাথে কবিতার নামটি উচ্চারণ করবে। শিক্ষা গুরুর মর্যাদা। আবার বলি, শিক্ষা গুরুর মর্যাদা। গুরু মানে কি জানো? গুরু মানে শিক্ষক বা উস্তাদ। আর এখন দেখো শিক্ষা গুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ। শিক্ষা গুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ। কাজী কাদের নওয়াজ 1909 সালে 15ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কাবিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আর তিনি এই কবিতাটি লেখার জন্য চির স্মরণীয় হয়ে আছেন মানুষের ভিতরে। এখন আমি কবিতাটি আবৃত্তি করি বা পড়ি, এর অর্থগুলো বলে দিই। তোমরা সবাই লাইনের নিচে আঙ্গুল দিয়ে পড়াটা মিলাম, মনোযোগ সহকারে শুনবা। বাদশাহ আলমগীর তোমাদের তাহার পড়াইতে এক মৌলবী। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ সহজালায় এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। পুলকিত হৃদয়ে আনত নয়নে। শিক্ষক শুধু নির্ধার দিয়া নিজের পায়ের ধুলি ধুইয়া মুছে সব করিতেন সাফ সংসারে। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ঘরে। বাদশাহ আলমগীর, বাদশাহ মানে শাহজাহান বা অধিপতি। তোমারে তাহার পড়াইতে এক মৌলবী। তোমারে মানে কি? তোমারে মানে পুত্র বা ছেলে। একদা প্রভাতে, প্রভাতে মানে সকালে, আর প্রভাত মানে সকাল। দেখেন বাদশাহ সহজালায় এক পাত্র হস্তে নিয়া, হস্তে মানে হাত, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। বাড়ি মানে পানি, চরণে মানে পা, চরণ মানে পা, আর চরণে মানে পাই, চরণে মানে পায়ে, আর চরণ মানে পা। পুলকিত হৃদয়ে আনন্দ নয়। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুলি মুছে সব করেছেন সব সংসারে। শিক্ষক শুধুমাত্র নিজের হাত দিয়ে পা নিজে ধৌত করছে না, তোমার তার পায়ে পানি ঢালছে। শিক্ষক মৌলবী ভাবলেন আজ নিস্তার নাই, যাই বুঝি তার সবই। শিক্ষক ভাবলেন আজকে আমার নিস্তার নেই, আমার সব চলে যাবে। দিল্লিপতি পুত্রের ফলে রয়েছে খালি চরণের ফলে। দিল্লিপতি মানে দিল্লির অধিপতি বা দিল্লির শাহনশাহের পুত্র মানে ছেলে কাছ থেকে রয়েছে পানি চরণের ফলে, মানে তার পায়ে যে পানি ঢালছে সেটা অপরাধ কে করেছে কোন করে। এরকম বড় অপরাধের কাজ কখনো কেউ করে দিবে। ভাবিতে ভাবিতে চিন্তার দেখা দেখা দিল তার ভালে, মানে সে ভাবতে ভাবতে তার কপালে চিন্তা ভাব দেখা গেল। ভালে মানে কি? কপালে। এখন আমরা দেখি এখানে নতুন শব্দ দেখব। গুরু, গুরু, গুরু মানে গুরু মানে প্রভাত, প্রভাত মানে কি? প্রভাত মানে এরপরে দেখো চরণ, চরণ মানে কি? তারপরে দেখো
দেখো হস্ত, হস্ত মানে কি